লক্ষ্মী নার্সারি অর্থাৎ সুভাষদার নার্সারি। সুভাষদা কেমন আছো? হাই, ভালো আছো? হ্যাঁ, আর সুভাষদার নার্সারির কিন্তু ছোট্ট যে সেট আপটা যেখানে ডিসপ্লে করে রাখা হয় কিছু সংখ্যক গাছ, যেটা রাস্তার উপরে দেখিয়েছিলাম আমি, গোপালপুর সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখেছো, অনেক সাড়া পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এখন এই মুহূর্তে আছি সেই সেকেন্ড সেট আপটা, যেটা সব থেকে বড়ো সেট আপ। তো এখানেও আজকে আমি আমার বন্ধু দীপঙ্করের সাথে আছি উপস্থিত। স্টে টিউন, ভিডিওটাতে দাম সহ কিন্তু সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, স্পেশালি ফল। এটাতে 4টে ডাল আছে, মাল্টি গ্রাফটিং করে আপনার কাছে অর্ডার দিল যে এই গাছ আমার চাই, মাল্টি গ্রাফটিং করে আমাকে দিতে হবে, সেই ক্ষেত্রে সেটাও আপনি করে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমপ্রেমী তো, যেখানেই যাচ্ছি দেখ আমপ্রেমী হওয়াতে কি হচ্ছে, দেখাচ্ছি নারকেল কিন্তু হাত চলে যাচ্ছে। এই এটা হচ্ছে আম্রপালি, মল্লিকা মল্লিকা মল্লিকা। অর্কিড পাগলা করার জন্য কার কার হাত আছে? আম পাগলা ছিলাম কিন্তু আমাকে না, তুই একটু বল এই ব্যাপারটা, মানে কেন করলো আমার সাথে এরকম সুভাষদা? এটা কি ঠিক হলো? লোভ দেখিয়ে দিয়েছে প্রথমে। আচ্ছা, এটা একটু বল যে সুভাষদা আমাদেরকে গাছটা যে গিফট করেছে, একটা গাছ আমাদের গিফট করেছিল, সেটা কোন ভ্যারাইটিটা? দামি, অন্যতম দামি অর্কিডের মধ্যে। যারা ক্যাটেলিয়া ভ্যারাইটি কেউ গিফট করে এই প্রথমবার দেখলাম, হ্যাঁ লোক, তার জন্য। ওটা আমার নিজের গাছ ছিল, হ্যাঁ, আমি ওইখান থেকে একটা চারা ভেঙে দিয়েছি। হ্যাঁ, না তাই বা কে দেয়? তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, তোমরা মানুষ করো। হ্যাঁ, তো তারপর থেকে অঙ্কুশের মধ্যে অর্কিড প্রেম জেগে উঠেছে। জয় গুরু, নমস্কার, আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। খুব রিসেন্টলি কিন্তু এই নার্সারি ভিডিও করেছি, মানে এর যে ছোট সেট আপ, সেই প্রিভিয়াস ভিডিওতে কিন্তু বলেছিলাম যে লক্ষ্মী নার্সারি অর্থাৎ সুভাষদার নার্সারি। সুভাষদা কেমন আছো? হাই, ভালো আছো? হ্যাঁ, আর সুভাষদার নার্সারির কিন্তু ছোট্ট যে সেট আপটা যেখানে ডিসপ্লে করে রাখা হয় কিছু সংখ্যক গাছ, যেটা রাস্তার উপরে দেখিয়েছিলাম আমি, গোপালপুর সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখেছো, অনেক সাড়া পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এখন এই মুহূর্তে আছি সেই সেকেন্ড সেট আপটা, যেটা সব থেকে বড়ো সেট আপ। তো এখানেও আজকে আমি আমার বন্ধু দীপঙ্করের সাথে আছি উপস্থিত। স্টে টিউন, ভিডিওটাতে দাম সহ কিন্তু সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, স্পেশালি ফল। এবং এখানে কিন্তু গাছের দাম সত্যি কথা বলতে খুব খুব রিজনেবল। এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিছু ভালো আমের কালেকশান আছে এবং এত বড় গাছ, এত বড় প্যাকেটিংয়ে করা আছে। আচ্ছা, এই প্যাকেটের সাইজ কত আছে? এটা আছে 12, তাই তো? আচ্ছা, এর মোটামুটি এখানে কি কি আম গাছ আছে? বয়স কত গাছগুলোর? এই গাছগুলোর বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছর রেডি গাছ। এবার ফল ধরেছিল? এবছর ফল এসেছিল, ভেঙে দিয়েছি যাতে গাছটা আরো সুন্দর হয়। এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো, ঠিক একই রকম কালো পাতায় ব্ল্যাক স্টোনও পাওয়া যায়। ব্ল্যাক স্টোনও পাওয়া যায়, ব্ল্যাক স্টোন আছে, এই যে ব্ল্যাক স্টোন আছে এদিকে, এক গাদা ব্ল্যাক স্টোন। আচ্ছা, এখানে ব্ল্যাক স্টোন আছে রেডি। আচ্ছা, এই গাছটার দাম কত পড়বে এখন যদি কেউ কিনতে চায়? যারা দর্শকরা দেখছে, হাইটটা তো দেখতে পাচ্ছেন, হাইট, গাছের হাইট কতটা আছে? 6.5 ফিট মতো হয়ে যাবে প্রায়। এই গাছটা এখন বর্তমানে দাম আছে 500 টাকা। 500 টাকা, বাহ। মাটির দাম তো প্রচুর। আর মাটিটা একদম রেডি করা। কেউ যদি মনে করো তোমরা যে এই গাছটা এই অবস্থায় নিয়ে গিয়ে রেখে দেবে কিছুদিন, তাহলে কিন্তু তোমরা অনায়াসে রেখে দিতে পারো। এই পটিংটা, মানে পটিং বা মাটিতে যেখানেই তোমরা চেঞ্জ করো, মিনিমাম 8 থেকে 10 মাস কিন্তু এতে আরামসে থেকে যাবে, যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া আছে। আচ্ছা, চ্যাংমাই আছে, ডগমাই আছে, তারপর হোয়াইট ডগমাইটা আছে, চ্যাংমাই আছে, সিমওয়াং আছে, তারপর বোনাই কিং আছে, ব্যানানা আছে। আচ্ছা, ব্যানানাও আছে। আচ্ছা, সবই কি 500? প্রায় একই, প্রায় সব একই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কিছু হয়তো এদিক ওদিক হতে পারে। আর এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা সুভাষদাকে কল করবে, গাছ কেনো না কেনো যে কোনো প্রয়োজনে কল করতে পারো। দ্বিতীয়ত, এটার এতটাই ওজন হবে, তোমরা যখন আসবে কিন্তু এখান থেকে কিন্তু কুরিয়ারে এই জিনিস পাঠানো সম্ভব নয়। প্রথমে বলে রাখি, অনেকে কুরিয়ার করে জিজ্ঞেস করো, এখান থেকে পসিবল নয়। ছোট গাছ কি কুরিয়ার করা যেতে পারে? হ্যাঁ, ছোট গাছ কুরিয়ার। এইগুলো কি গাছ? এগুলো কি আছে? এখনো মুকুল আছে? এগুলো হচ্ছে 12 মাসি থাই
থাই 12 মাসি অল টাইম, থাই অল টাইম যেটা সারা বছর আম থাকবে গাছে। এর দাম কত? এর দাম আছে 40 টাকা। 40 টাকা? আচ্ছা সুভাষদা, আম গাছ মুকুল সমেত? হ্যাঁ, কিন্তু আচ্ছা সুভাষদা, একটা কথা সবাইকে আমরা চাই যে যারা বাগানি তারা যেন ভুল পথে মানে চালিত না হয়। একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো তাদের জন্য। এই আমটা কিন্তু প্রকৃত অর্থে, আপনি যেহেতু খুব ভালো মানুষ, আমার যেটা প্রথম দিন থেকে আলাপ হয়ে খুব আনন্দ পেয়েছি, এবং সব থেকে রিজনেবল রেঞ্জে আপনি গাছ দেন, এটা মানুষকে আমরা মিসগাইড করব না, আমরা জানিয়ে দিচ্ছি। এই গাছটা কিন্তু অসংখ্য মুকুল হয়, কিন্তু ফল একটু কম দাঁড়ায় এবং এতে একটু আঁশ হয় না। বলে দিই আমি আর, হ্যাঁ, এই গাছটা অ্যাকচুয়ালি এটা টবে যদি করা হয়, ছাদ বাগান যদি করা হয়, তাহলে ফলটা পাওয়া যাবে। আচ্ছা, মাটিতে বসালে কি হবে, গ্রোথের দিকেও হয়ে যাবে, নজর দেয়, হ্যাঁ, ফল কম হবে, হ্যাঁ, গাছ হয়ে যাচ্ছে, ফল হচ্ছে। আচ্ছা, তাহলে আমিও একটা জিনিস আজকে শিখলাম আপনার থেকে, যে মাটিতে করলে কিন্তু গাছটায় ফল কম হবে, গ্রো ব্যাগ বা যদি পটিং এ করা হয় তাহলে ফলটা ভালো পাওয়া যাবে। আর অনেকে পছন্দ করেন, ছাদ বাগানিরা অনেকেই পছন্দ করেন, যারা খুব ইন্টারেস্ট দেখান আমের প্রতি, এই যে এইটাতে 4টে ডাল আছে, মাল্টিগ্রাফটিং করে আপনার কাছে অর্ডার দিল যে এই গাছ আমার চাই, মাল্টিগ্রাফটিং করে আমাকে দিতে হবে, সেই ক্ষেত্রে সেটাও আপনি করে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিগ্রাফটিং করে দেবেন, মানে সে যদি 4টে জাতের নাম বলে দেয়, হ্যাঁ অবশ্যই সময় দিলেও আপনি করে দেবেন। সেগুলোর প্রাইসিং একটা বলে রাখুন, আজ পর্যন্ত কেউ কিন্তু ডিসক্লোজ করে না, আপনি একটু বলেই দিন ভিডিওতে, কালে কি মানুষ বলুন তো। এবার এক গ্যাপটেটের উপরে, গাছের গ্রোথের উপরে ওইটার দামটা আসবে, হ্যাঁ, আর ভ্যারাইটিগুলোর উপরে কি বলছে, হ্যাঁ। যদি দেশির মধ্যে হয়, দেশি যেরকম আম্রপালি, হিমসাগর, ন্যাংরা, বোম্বাই, এগুলোকে আমরা দেশি বলি, দেশির মধ্যে যদি হয় তাহলে ওর দামটা একটু কম থাকবে। কতর মধ্যে আসবে? মোটামুটি ওর দামটা যদি একটা গাছে 3টে গ্যাপটিং থাকে, তাহলে মোটামুটি ওটা গ্যাপটিং যেহেতু আছে, ওটা 3টে গাছের জন্য এটা 300 টাকা থাকবে। 300 টাকা। আচ্ছা, এইবারে আমি একটা প্রশ্ন করি, আপনি বলবেন। ধরুন এটাতে মিয়াজাকি, এটাতে ব্যানানা, এটাতে কিং অফ চাকাপাত, আর এটাতে হচ্ছে রেড আইভরি, এইরকম ধরনের 4টে ডাল হলো। মানুষের কিন্তু আমের, বিদেশি রঙিন আমের প্রতি একটা বিশাল শখ, সেই ক্ষেত্রে কি দাম হতে পারে? আমি এটা আইডিয়ার জন্য বলছি। গাছটা সমেত ধরলে, মানে এরকম একটা বড় গাছ সমেত ধরলে, আমি এবার একটা কথা বলি, এই গাছটাই যখন আমি বিদেশি গাছের গ্যাপটেড করব, একটা গাছে আমাকে দেখতে হবে ডাল কটা আছে। যদি আমি 4টে ডাল পাই, 4টে ডালে আমি দেবো, 4টে ডালে 4টেই গ্যাপটেড করবো, 4টে ভ্যারাইটি দিয়ে। এইবার গাছটার গ্রোথ দেখে আমাকে গ্যাপটেড করতে হবে, যাতে 4টে ডাল গাছ ডগায় আমাকে যাতে ছেড়ে দেয়। হ্যাঁ, এইবার এতে ক্ষেত্রে কি হয়, বিদেশি গাছের মিস হয় খুব বেশি। হ্যাঁ, এইবার আস্তে 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 এ করতে 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 দেখা যাচ্ছে 2টো নষ্ট হয়ে গেল, তারপর 3টে নষ্ট হয়ে গেল। এ করতে আমারও বেশি খরচা পড়ে যায়, ডালেরও খরচা বেশি পড়ে যায়। আপনি এটা এভারেজ আমায় বলে রাখুন। সেই ক্ষেত্রে এগুলো মোটামুটি 3টে থেকে 4টে যদি বিদেশি গাছের গ্যাপটেড চান, তাহলে মোটামুটি 1500 থেকে। দেশি যে জবাগুলো আছে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। এই যে জবা দেখছেন, এটা হচ্ছে, এটা কি 8 ইঞ্চি? হ্যাঁ, এটা 8 ইঞ্চি পট। এই জবার গাছটা, এটার দাম রেখেছি 50 টাকা। বাহ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সাদা, হ্যাঁ এটা সাদা, হ্যাঁ একটু 20টা দেখান। এটা সাদা, এটা সাদা, এগুলো সব দেশি, হ্যাঁ প্রচুর ফুল হয়, প্রচুর ফুল। কত? 40 টাকা দাম এগুলো? 50 টাকা। 50 টাকা, এটা 50। আচ্ছা বেশ, এখানে কিন্তু তোমরা দেখো প্রচুর গাছ আছে। আচ্ছা, এখানে কুকি দেখতে পাচ্ছি, এর দাম কত আছে? 40 টাকা। 40। এখানে দেখতে পাচ্ছি কাটিমন দেখতে পাচ্ছি, দেখো মুকুল আছে, এটার কি দাম পড়বে? কি দাম আসবে এটা? ওটার দাম আছে 70 টাকা। 70 টাকা। আচ্ছা, এটা একটু দেখাই, যারা এই গাছটা দেখে বুক করবে, আমি আবার দেখিয়ে দিই। হ্যাঁ, 1টা 2টো 3টে মেন ডাল আছে, তার সাথে সাব ব্রাঞ্চেস আছে আরও, দেখো কতগুলো ছোট ছোট আরও ডাল আছে। এটা তো ম্যাচিওর গাছ, এটার দাম পড়ছে 70 টাকায়। এই গাছটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। মানে এই গাছটা যদি সুভাষদা, এই গাছটা কিন্তু ফোন আশা করি আসবে যে এই গাছটা আলাদা করে রেখে দেবেন। যে দেখছো, আমি বলেই দিচ্ছি আগে থেকে, দীপঙ্কর আমি এটা বলেই দিচ্ছি যে এই গাছটা যে দেখে রাখছো, সুভাষদাকে বলে দিও যে ফোন করে, যে দাদা এটা আলাদা করে রেখো, আমি এটা নেব। তাহলে কিন্তু সুভাষদা কিন্তু রেখে দেবেন তো, এটা আলাদা করে রেখে দেবে তো? হ্যাঁ, আমি নিয়ে নেব। এরকম গাছ যদি থাকে অবশ্যই রাখবো। ঠিক আছে। না, এই গাছটা কিন্তু 2-1 দিনের মধ্যেই, মানে কিন্তু মানে আমি যেদিনকে আপলোড করছি ভিডিওটা, সেই দিন 5 মিনিটের মধ্যে কিন্তু ফোন আসবে যে এই গাছটা চাই, এরকম গাছ চাই। বেশ, আচ্ছা এখানে আরও একটা আছে, এরকম গাছ কিন্তু তোমরা পাবে। বাহ। আচ্ছা, আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি পেয়ারা বাগানে। পেয়ারার কি কি কালেকশন আছে সেটা একটু দেখবো, কি কি জাতের পেয়ারা আছে সেটাও দেখবো। আচ্ছা সুভাষদা, এখানেও দেখতে পাই, এগুলো কি আম?
এখানে আছে সুবর্ণরেখা আছে। সুবর্ণরেখা, হ্যাঁ পাতাগুলো খুব চিকন। হ্যাঁ আচ্ছা, এর কি দাম সুবর্ণরেখার? সুবর্ণরেখা এর দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা। সুবর্ণরেখার বৈশিষ্ট্য কি? সুবর্ণরেখার বৈশিষ্ট্য দেখুন, সুবর্ণরেখা প্রচুর পরিমাণে হয় ফল, আচ্ছা। মানে বোল আছে, ফুল ইয়ে হয়, বকুল হয়। ওর আমটা একটু লম্বা টাইপের, পেছন দিকটা সরু, সামনের দিকটা সরু, মাঝখানটা মোটা। আচ্ছা, শ্বাস আছে? দেখতে খুব সুন্দর আমটা। আচ্ছা, খেতে অতটা আমি সুবর্ণরেখা খাইনি, আচ্ছা খেয়ে দেখিনি এখনো। প্রচুর চারা আছে 50 টাকায়। এখানে দেখতে পাচ্ছি বারুইপুর পেয়ারা। এই কালারটা এটা কি আর কি ভ্যারিগেটেড? হ্যাঁ, ভ্যারিগেটেড। আচ্ছা, মানে পেয়ারাটাও কি ভ্যারিগেটেড হবে? হ্যাঁ, আমি কিনেছিলাম। আচ্ছা, ভ্যারিগেটেড ম্যাঙ্গো দেখেছি আমি, কিন্তু ভ্যারিগেটেড গোয়াভা আমি দেখিনি। আচ্ছা, এটার কি দাম আছে? কোনটা? এটা 50 টাকা। ভ্যারিগেটেড পেয়ারা? হ্যাঁ, 50 টাকা। আচ্ছা, আর এই বারুইপুরগুলো, এগুলো কিরকম দাম আছে? এগুলোর দাম পড়বে 70 টাকা। এই যে একদম এই তো একদম 20 সমেত 20 চলে এই এসেছে। যে 70 টাকা। বেশ, খুব সুন্দর গাছ, খুব হেলদি গাছ। দেখো আর কি আছে পেয়ারার জাত? পেয়ারা আমার কাছে একটাই ভ্যারাইটি, এটাই আছে শুধু ভ্যারাইটি। আচ্ছা, আর এটা কি লেবু আছে? এটা নাগপুর কমলা। নাগপুর কমলা, একদম পুরো যেটা অথেন্টিক নাগপুর কমলা। হ্যাঁ, একদম। আচ্ছা, এর কি দাম পড়বে? হালকা টক মিষ্টি। এর আমার কাছে বড় 3 ফুটের গাছ আছে। এখন লেবু হয়েছে? হ্যাঁ, কমলা লেবু। বাবা, এটা সেই ডিসেম্বরে গিয়ে কালার হবে। বেশ বড়। আচ্ছা, এর কি দাম রেখেছেন নাগপুর কমলা? নাগপুর কমলার আমি গাছটা আগে দেখাই, হ্যাঁ। তারপর মাদারটা না, মাদার না, যেগুলো বিক্রি করার জন্য। আচ্ছা, এটা আমার শখের গাছ, এটা আমি কাউকে দেবো না। আচ্ছা, ওই গাছটা কি এটা 3 ফুটের তো? বড় প্যাকেটে করা আছে, অনেক ফল আছে। ওটার দামটা গাছটা দেখাই, তারপর বলি। আমি তো আগে পেছনের দিকে ঢুকে গেছিলাম, সেই জন্য ওখানটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, এটা কি সুভাষদারি? এটা জল দেওয়ার সেট আপ। প্রত্যেক নার্সারিতে আমি বলেছি তোমাদের জল দেওয়ার নিজস্ব সেট আপ থাকে, এটা হচ্ছে সেটা। স্থলবদ্ধের জঙ্গলের দিকে। হ্যাঁ, আচ্ছা, ওদিকটায় আছে না? বোগেনভেলিয়াটা কি সুন্দর অপূর্ব কালারটা, দেখো দেখি। ওই যে সাদাটা। আচ্ছা, হ্যাঁ, এগুলো সব মাদার করা আছে, মাদার করা আছে। আচ্ছা, এখানে দেখো লক্ষ্মী জবার মাদার। আচ্ছা, এগুলো কি নারকেল সুভাষদা? এগুলো নরমাল যে গঙ্গাবর্ধন নয়? না, না, না। আচ্ছা, এর কি দাম আছে? নরমাল, এগুলোর দাম আছে 70 টাকা। 70 টাকা। এটা তো মোটামুটি 8 ইঞ্চির প্যাকেট। হ্যাঁ, আচ্ছা, এইবার না, ওটা এলা। এগুলোর মধ্যে গ্রাফটিং হবে। আর সিজেনিয়াম এত বড় কিন্তু আমি দেখলাম প্রথম। দেখো, বিউটিফুল, মানে এক কথায় অসাধারণ। হ্যাঁ, ক্যামেরা। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে রুদ্রাক্ষ না? রুদ্রাক্ষটা? হ্যাঁ, ভদ্রাক্ষ। রুদ্রাক্ষ না, হ্যাঁ, রুদ্রাক্ষ গাছ মানে তো? রুদ্রাক্ষ বলে সবাই চেনে, সবাই রুদ্রাক্ষ বলে চালাচ্ছে তো। সবাই রুদ্রাক্ষ বলে চালাচ্ছে। এর নাম হচ্ছে অরিওকার্পাস। অরিওকার্পাস। এটা কিন্তু আমি তো কিছুদিন আগে একজন পোস্ট দেখলাম যে রুদ্রাক্ষ গাছ বলে প্রচুর ফুল হয়েছে। রুদ্রাক্ষ ফুলটাও সেম এরকম। দেখো, আমি দেখাচ্ছি। এটা রুদ্রাক্ষ না, আচ্ছা, অরিওকার্পাস। হ্যাঁ, রুদ্রাক্ষ। বীজ থেকে চারা খুব কম হয়, হ্যাঁ, গ্যাপটিং হয়, হ্যাঁ, দেখে নেবে। আচ্ছা, এই গাছটার কি দাম? এটার কাজ কি? এটা কি শুধু ফুলের জন্য বিখ্যাত না ফল? এটার দাম আছে 100 টাকা। এটা কি শুধু ফুলটাই দেখার জন্যই? ফুলের জন্য। বাহ, সুন্দর তো। হ্যাঁ, এটা কিন্তু। আর এটা কি ছোট গাছে এরকম ফুল হবে? হ্যাঁ, ছোট গাছ। গাছটা কি বড় হবে না, বৃক্ষ টাইপের হবে না? ছেটে ছেটে রাখলে কি ছোট থাকবে? ডোয়ার্ফ করা যাবে, মানে জবা গাছের মতো গুল্ম করে রাখা যাবে? আচ্ছা, আচ্ছা, এর কি দাম? 100। আচ্ছা, বাহ। আচ্ছা, এইবার চলে এসেছি আমি সুভাষদার যে মেন সেট আপ, সব থেকে বড়, এক প্রকারের জায়েন্ট সেট আপ, বিশাল বড় কিন্তু সেট আপটা। তো এখানে এবার দেখবো এক এক করে। এটা কি আছে সুভাষদা? দেবদারু। আচ্ছা, এটার কি দাম আছে? এটার দাম আছে এখন 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। বাহ, স্কুল টুলে লাগায় যারা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস আমি জানবো, সেদিনকে বলা হলো না, আপনি দায়িত্ব নিয়ে স্কুল, অফিস, বাড়ির বাগান সব দায়িত্ব নিয়ে সাজিয়ে দিয়ে আসেন। ধরুন কারোর স্কুলে 50 পিস গাছ লাগাবে, বা কারোর বাড়িতে বাগান করার জন্য মানুষের অভাব, মানে মালির অভাব আছে বা কিছু, আপনি পুরো দায়িত্ব নিয়ে গাছ নিয়ে মালি পাঠিয়ে টোটাল প্যাকেজে পুরো বাড়ির বাগান পার্মানেন্টলির জন্য, মানে একদম পার্মানেন্টলি সাজিয়ে দেবেন। যা যা গাছ চাই সেই দিয়ে সাজিয়ে দেবেন, একদম মালি এখান থেকে আপনি পাঠিয়ে দেবেন। আচ্ছা, সঙ্গে আমি থাকবো থেকে। আচ্ছা, আপনিও থাকবেন? বেশ, তাহলে তো খুব ভালো হয়। মানে দেখো, এর থেকে ভালো কিছু হয় না, সত্যি কথা। মানে এবং খুব অল্প টাকায় করে দেন। মানে একটা কলেজে ন্যাক ভিজিট ছিল, সেই কলেজে অন্য একটা টেন্ডার 1,20,000 টাকা দায়িত্ব দিয়েছিল। সুভাষদা মাত্র 40,000 টাকায় কলেজটাকে সাজিয়ে দিয়ে চলে গেছে। সুভাষদা কোন কলেজ ছিল? মানে তেহাটা সদানন্দ কলেজ। সদানন্দ কলেজ, তেহাটা। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের কলেজের নামও বলে দিলাম। তো সুভাষদা কিন্তু একজন জেনুইন মানুষ এবং অ্যামেজিং। মানে সুভাষদা, এই কাজ করতে থাকো, এত ভালো ভালো কাজ, এবং এই দামে গাছ দিতে থাকো গাছপ্রেমীদের। হ্যাঁ, আচ্ছা, এটা কি আছে?
এটা অ্যারেলিয়া গ্রিন, অ্যারেলিয়া গ্রিন। এটা কি দাম আছে? এটা মাদার গাছ, এর চারা আছে। কি দাম চারা? কি দাম? চারা আছে 30 টাকা। 30 টাকা। আচ্ছা, আর এখানে দেখলাম ফার্স্ট লাভ। ফার্স্ট লাভের চারা কি দামে দিচ্ছ? ফার্স্ট লাভের চারা আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন বড় প্যাকেটের গাছ আছে। হ্যাঁ, এটা কি দাম? পড়বে 50। বাহ, বড় প্যাকেটে তো বিশাল মানে প্রচুর কুড়ি আছে। টেবিল কামিনী। হ্যাঁ। আচ্ছা, এখানে এটা কি আছে? এটা এই একটা আমি ফল দেখাচ্ছি। এটা কি পেয়ারা? এটা হচ্ছে পেয়ারা। হ্যাঁ, আমি তো একটু অন্যরকম লাগছে। মিনিয়েচার? মিনিয়েচার পেয়ারা। আরে বাহ, এটা প্রচুর ফল দেয়, সারা বছর ফল হয়, খাওয়া যাবে? সুন্দর খেতে। হ্যাঁ, বীজ একটু বেশি হয়। আচ্ছা, এই দেখাই এর মিনিয়েচার পেয়ারা। হ্যাঁ, টেস্টটা হ্যাঁ, মানে খুব মানে কিরকম একটা বলবো, ফ্লেভারটা মানে পেয়ারার মধ্যেই খেতে, কিন্তু ভেতরটা এত সুন্দর একটা মানে সেন্ট। গাছটা ভালো করে। হ্যাঁ, সেই বাহ, পাতাটা দেখো তোমরা। এটা কি দাম আছে? এটার দাম আছে 200 টাকা। 200 টাকা, একদম অন্যরকম। হ্যাঁ, ওইভাবে রেখে দিলেও পেয়ারা খেতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এখানে শিউলি দেখাই। শিউলি কি দাম? শিউলি আছে 40 টাকা। 40, 20 টাকা সবাইকে বলেছি আগের দিন, তাই তো? টেবিল কামিনী কি আছে? আচ্ছা, টেবিল কামিনী। এই দুটো কি বিক্রির জন্য? মাদার এই দুটো মাদার করা আছে। কি বিউটিফুল দেখো। তোমাদের বাড়ি কিন্তু এইভাবেই সুভাষদা সাজিয়ে দেবে দায়িত্ব নিয়ে। আচ্ছা সুভাষদা, এগুলো কি জবা আছে? এটা আছে ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান, ব্যাঙ্গালোর ভ্যারাইটি। এটা পুনে সব আছে। হ্যাঁ, এটা ব্যাঙ্গালোর। এখানে শুধু ব্যাঙ্গালোর আছে? হ্যাঁ হ্যাঁ। এইটা আছে আমেরিকান ভ্যারাইটি। আমেরিকান ভ্যারাইটি। এইটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি। হ্যাঁ। এগুলো আছে পুনা ভ্যারাইটি। পুনেগুলো কত? পুনেগুলো 30 টাকা। 30। আর এগুলো আছে 40 টাকা, আমেরিকান 40 টাকা। বাহ, এই ফোটা শুরু হলে। আচ্ছা সুভাষদা, একটা জিনিস একটু আমি জিজ্ঞেস করব। ধরুন যারা বাইরে, এখন যেমন এই জবাগুলোতে কোনো কুড়ি নেই, মানে কুড়ি আছে ফুটে নেই, তো যদি কেউ ভিডিও কল করে আপনাকে, আপনার সময় অনুযায়ী আপনি কি তাকে ছবি তুলে বা ভিডিও কলে দেখিয়ে দেবেন এবং আলাদা করে বেছে রেখে দেবেন, সে এসে পরে নিয়ে গেল, সেই সুবিধা পাবে লোকে, তাই তো? ঠিক আছে। আমাকে একজন ফোন করেছিলেন, তা উনাকে বলেছি আমাকে হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠিয়ে দিন। মানে ভিডিও দেখেই ফোন করেছিলেন? হ্যাঁ, ভিডিও দেখেই ফোন করেছিলেন। আমি বলেছি হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠিয়ে দিন, হ্যাঁ। আমি আমার সময় মতো প্রত্যেকটা গাছের ভিডিও করে ছবি তুলে তলায় দাম দিকে পাঠিয়ে দেবো। বেশ, আপনারা আপনাদের সুবিধা মতো আসতে পারবেন। বেশ, তাহলে এত সুন্দর পরিষেবা। আর ধন্যবাদ এই মানুষটাকে, দীপঙ্কর ঘোষ, আমার বন্ধু। হ্যাঁ, সবার ভালো হোক, সবাই বাগান প্রেমী হোক, এটাই চাই। এবং তুই এত ভালো একটা মানুষের সাথে আলাপ করিয়েছিস আমার, এবং সবার সাথেই এখন সুভাষদার কিন্তু আলাপ হয়ে যাচ্ছে এই ভিডিওর থ্রু, নাকি দেবো? এটাই আমাদের সার্থকতা, যে তোমার সাথে এই ভিডিওর মাধ্যমে সবার আলাপ হয়ে যাচ্ছে। বাহ। আচ্ছা, এইগুলো আমি চটচট করে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা আছে ভ্যানেস্তারা, অরেঞ্জ ভাইন যেটাকে বলে। অরেঞ্জ ভাইন, যেটা তোমার ছোট মিনি স্টোরে লাগানো আছে। আচ্ছা, এটার কি দাম? এটার দাম আছে 30 টাকা। 30 টাকা ভ্যানেস্তারা অরেঞ্জ ভাইন। হ্যাঁ, ফুরুষ। হ্যাঁ, ফুরুষ কি রকম? লালটা? এটা একদম লালটা। আর এটা কালার কি আছে? এটার কালার হবে হালকা গোলাপি। আচ্ছা, হালকা গোলাপি। কি দাম রেখেছো? ফুরুষ এটা আছে 30 টাকা, এটা আছে 40 টাকা। আচ্ছা, আর এই ভুটান ইয়েটা মল্লিক আগের দিন বলেছি, হ্যাঁ 30 টাকা। নামটা অপূর্ব, ভুটান মল্লিক। হ্যাঁ, ভুটান মল্লিক। আর কি এটা কোথায় জানো? ভুটানে নাকি? আর এটা জুঁই, এটা 30 টাকা। এটা কি দেশি জুঁই? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা হলুদ গন্ধরাজ। আচ্ছা, এটা হলুদ গন্ধরাজ, সিঙ্গেল পাপড়ি। আচ্ছা, এর কি দাম? এর দাম আছে 30 টাকা। 30। আমার কাছে যা। আর এখানে কি আছে? সবই ম্যাক্সিমাম বেশিরভাগটাই 30 টাকা করে। 30 টাকা করে। হ্যাঁ, সবই বস্তা প্যাকেটের গাছ, গ্রো ব্যাগের গাছ। এটা তো 20। হ্যাঁ, ইয়ে আছে আমাদের। আচ্ছা, মুসান্ডা। আচ্ছা, এটা আছে মুসান্ডা। হ্যাঁ, মুসান্ডা 20। আরে বাস, দারুণ দারুণ। আচ্ছা, এবার দেখাই এই ছোট্ট বোগেনভেলিয়াগুলো। এগুলো কি দাম আছে? এটা 30 টাকা। 30 করে। এই যে যেটা লতা হয় না, এই গাছটা লতা হয় না। আচ্ছা, এখানে পাউডার পাফ দেখতে পাচ্ছি, অ্যামেজিং। এটা একটাই কালার হয় না? না, এটা দুটো কালার হয়। দুটো বেশি আছে, সাদা হয়, কিন্তু আমার কাছে একটাই আছে। আচ্ছা, এটার কি দাম আছে গো দাদা? এটা 40 টাকা। 40 টাকা। বাহ। আচ্ছা, এবার তোমাদেরকে ল্যান্ডমার্কটা দেখাই। এটা হচ্ছে বনশ্রী সংঘের মাঠ, তোমরা কিন্তু মাথায় রেখো। আর জিরাটে বনশ্রী সংঘের মাঠ, গোপালপুর, এটা হচ্ছে অ্যাড্রেস। উত্তর গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কিন্তু সুভাষদার প্রধান সেটআপটা। আর কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, কারণ কি যোগাযোগ ব্যবস্থা এখন খুব উন্নত। আর সুভাষদাকে ফোন করে নিও। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি, দেখো শুরুতেই রাখা আছে এরকম অনেক কিছু।
আর বোগেনভেলিয়াটা দেখো। আচ্ছা এটা কি করেছো না হয়ে গেছে? না করেছি। করেছো, আচ্ছা এই যে গ্রাফটিং তো এটা। আচ্ছা হ্যাঁ গ্রাফটিং করে। আচ্ছা এটা কি বিক্রির জন্য? না এটা বিক্রির জন্য তোমার না, এটা শখের? আমার শখের গাছ আচ্ছা, চারা আচ্ছা, করছি। আচ্ছা আচ্ছা এরকম যদি দেখে কেউ বলে যে বানিয়ে দিতে, হ্যাঁ করে দেবো। আচ্ছা কিরকম খরচ পড়বে এই 2 বা 3টে ডালের গ্রাফটিং এ? দেখুন এখন ওটা বলতে পারছি না, হুম হ্যাঁ হুম। আগে করি তারপর। আচ্ছা ঠিক আছে, সে তো আমাকে ফোন করে নেবে। হ্যাঁ 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 এবার গার্মেন্টসের ব্যাপার আছে। সুভাষদা একটা জিনিস বলে ফেলি তোমাকে, সেটা হচ্ছে এই আমাদের কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা কি চলছে, কখনো সুভাষদা আমাকে তুমি বলছে, তুমিটাই আপন, না না তুমিটাই ভালো, এই তুমিটাই ফিক্স করো। কারণ কি না একটা জিনিস বলি না, দীপঙ্কর আমার বন্ধু, ওকে তো তুই বলি ঠিক আছে, সুভাষদাকে তুমি বলেছি প্রথম দিন, সুভাষদা তুমিও আমাকে তুই মানে তুমিই বলো, তাহলে কি তুমিটা বেশি ক্লোজ আমার যেন মনে হচ্ছে। আর সুভাষদা দারুণ মানুষ, আমার তো দারুণ লেগেছে, তুমিটাই থাক, আমরা তুমি করেই বলি। আচ্ছা এখানে হ্যাঁ লণ্ঠন জামা দেখাও। বাহ এই যে সুন্দর একটা লন্ডন যাবো, এটা মাতৃ গাছ, এর চারা পাবেন। আচ্ছা এর চারা কত? এর চারাগুলো পাবেন 20 টাকা করে। আচ্ছা বাহ সুন্দর কালার, সুন্দর, খুবই সুন্দর, দারুণ দারুণ। প্রচুর হয় না, থোকে থোকে হয়, প্রচুর হয়। আচ্ছা এ তো টবে লাগালেও একই রয়, এ তো টবেই আছে। আর এই আচ্ছা এই টব সহ যেটা বিক্রি করবে সেটা কি দাম থাকবে এই টবের গুলো? এর একটা কি বলে দিই, এর গাছ যদি আমি এরকম শুধু ডগাগুলো এরকম যদি আমি ভেঙে দিই, আমি ফুল পরে নেবো, আগে গাছ তৈরি করে নেবো। হ্যাঁ ঝোপালো করে নি, ঝোপালো করে নেবো, গাছ তৈরি করে নিয়ে তারপর ফুল নেবো। তাতে করে কি হয়, দেখা যাচ্ছে গাছটা খুব সুন্দর লাগছে, ফুলটা হয়ে আছে, দেখতেই অন্যরকম লাগে। একদম অনেকে ডগা কাটতে ভয় লাগে, কুড়ি ফেলতে ভয় লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। গাছে ছোট গাছে যদি ফুল থাকে, কুড়ি থাকে, আমি প্রত্যেককেই বলবো ফুল কুড়ি ফেলে দেবেন, গাছ তৈরি করবেন, সেটা কিন্তু পরে ফুল নেবেন। ফলের ক্ষেত্রেও এক, আম জাম কাঁঠাল সবই তো। এইটা হচ্ছে চায়না ডল। দেখ কোনটা কোনটা? এটা চায়না ডল। আচ্ছা ওটাতে কি ফুল হয় না দিবুরু দেখা গাছটা, এটার কি বৈশিষ্ট্য? এটা আমি এবছর নতুন এনেছি এই চারাটা, চায়না ডল। এটার নাম হচ্ছে চায়না ডল। এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য এটা ইনডোর আউটডোর দুটোই করতে পারে মানুষে। আচ্ছা আচ্ছা, পাতাটা সুন্দর লাগে, সুন্দর লাগে দেখতে। আচ্ছা চকচক করে। এর কি দাম? এর দাম আছে 80 টাকা। 80 টাকা। আচ্ছা আর বড় গাছগুলো আছে 100। অনেক বড়, ওটা অনেক বড়। আচ্ছা এখানে কিছু বনসাই দেখতে পাচ্ছি, তেঁতুলের বনসাইও আছে নাকি সুভাষদা? তেঁতুলের বনসাইও আছে, ওগুলো বিক্রিযোগ্য নয় তাই তো? আচ্ছা আর এটা কি আছে গো? এটা হচ্ছে লেমন গ্রাস। ও লেমন গ্রাস, হ্যাঁ লেমন গ্রাস। আচ্ছা এর কত দাম আছে? 10 টাকা। হ্যাঁ 10 টাকা। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি গাছটা, এই যে বাহ 10 টাকা লেমন গ্রাস। এটা আমার জন্য এটা রাখো সাইডে, এটাই রাখলাম। হ্যাঁ হ্যাঁ এটাই রাখো। আচ্ছা আর মানে হার্বসের, এটা তো হার্বসের মধ্যে আসছে তাই তো দিবু? এটা হার্বসের মধ্যে আছে লেমন। আচ্ছা হার্বসের মধ্যে আর কি আছে? বিভিন্ন রকমের তুলসী টুলসিও আছে? ভেষজ গাছ আর কি আছে? ভেষজ আছে, ভিক্স আছে। মানে তুলসীর মধ্যে কি কি ফ্লেভারের আছে? তুলসীর মধ্যে আমার কাছে একটা যে চন্দন আছে। কোথায় আছে ওটা? এই সামনে আছে, চলো ওটা একটু দেখাও তো। আমি অনেকে আছে হার্বসের গাছও দেখতে চায়। আর এখানে আচ্ছা এটার কি দাম আছে? টেবিল কামিনী ফুল এসে গেছে। এটার কি দাম আছে? না এটা হচ্ছে ইয়ে কামিনী, স্ট্যান্ড কামিনী। কি দাম পড়বে? ফুল হয় না তো এটা এগুলো আছে 40 টাকা। 40 টাকা। আর এটা কি গো? এটা এইটা হচ্ছে বিশল্যকরণী। হ্যাঁ যেটা অরিজিনাল বিশল্যকরণী সেটাই এটা? এটা হচ্ছে কাঁটা আছে দেখুন এই গাছটা। আর একটা এতে আছে, কি ফুল হয়? হ্যাঁ ফুল হয়, ফুলটা কোনো কাজে লাগে না। এটা কাঁটা আছে, আর একটাই হয় কাঁটা ছাড়া, যেগুলো বেড়া দেয় অনেকে। আচ্ছা এটার কি মানে এমনি এটার কাজ আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এটার কাজ হচ্ছে এর কেটে গেলে কোনো জায়গায় আমরা কাজ করতে করতে কেটে গেল, এর পাতা ডলে আমি দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে যন্ত্রণাও কমে গেল। মানে গাঁদা পাতার মতো অনেক। হ্যাঁ যন্ত্রণা। ভেষজ গাছ, এটাও ভেষজ গাছ, বিশল্যকরণী। এটার দাম আছে? এটার দাম আছে 50 টাকা। বিশল্যকরণী শ্রেষ্ঠ ভেষজ গাছ। হ্যাঁ ফায়ার ক্র্যাকার। কালীপটকা যেটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ ফায়ার ক্র্যাকার মানে কালীপটকা। লাল সাদা কালারও হয়। আচ্ছা এটার কি দাম আছে গাছের? এগুলোর দাম আছে, এগুলো চারা আমার কাছে আছে, এগুলোর দাম পড়বে 100 টাকা করে। 100 টাকা ফায়ার ক্র্যাকার। মানে একটা চারার দাম? হ্যাঁ। আচ্ছা এটা কি 12 মাসি না পিঙ্ক? না এটা পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল, পিঙ্ক কাঁঠালটাই বেশি উন্নত। পিঙ্ক কাঁঠালটাই বেশি, এর কারণে এটা ফলটা পাওয়া যায়, 12 মাসিটা ফলটা পাওয়া যায়। কাঁঠালটা কাটলে কি পিঙ্ক কালারের হবে? না না একদমই না, একদমই না। আচ্ছা এর কি দাম আছে? এটার দাম আছে 100 টাকা। 100, এটা 8 ইঞ্চি। হ্যাঁ 100 টাকা দাম আছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছি সুভাষদার হাতে ভেষজ গাছ দেখাচ্ছি এখন পরপর। বিশল্যকরণী দেখালাম, ওখানে আরেকটা কি দেখালাম ভুলে আছে। হ্যাঁ লেমন গ্রাস দেখালাম। এখানে আছে এটা চন্দন তুলসী। এটা কি নর্মালি খাওয়া যাবে তো?
হ্যাঁ, এটা রস করে এটাও খাওয়া যাবে। এটাও খাওয়া যাবে, মানে এটা খেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, গন্ধটা খুব সুন্দর, মানে এমনিও যদি হাওয়া দেয় আমি এই গন্ধটা পাবো, হাওয়া দিলে গন্ধ, চন্দনের গন্ধ পাবো। আচ্ছা বাহ, এটা কিন্তু খুব সুন্দর। আর এর কি বীজ থেকেই হয় চারা? আবার এর বীজ থেকে চারা হয়। আচ্ছা, এর কি দাম আছে? এটার দাম আছে 20 টাকা। 20 টাকা, বেশ। গাছ হবে কিছুদিন পর। হ্যাঁ, কিছুদিন পরে শয়ে গাছ হবে। হ্যাঁ বাহ, দারুণ এটা। আচ্ছা, এটা আমার জন্য একটা রাখো, সুভাষ একটা রাখো আমার জন্য। ওরটা কোথায়? এই একটাই একটা, আমি দুটো নেবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই রেডি, এটা নাগপুর না? নাগপুর অরেঞ্জ। দেখো ফ্লাওয়ারিংও হচ্ছে, তার সাথে কিন্তু ফলও ধরে গেছে। এর কি দাম? 6 মাস লাগে তো ফলটা পাকতে। নাগপুর কমলা 6 মাস? 6 মাস, এবং ছোট থেকে বড় হতে। হ্যাঁ, 6 মাস গাছে থাকবে। আচ্ছা, এর কি দাম? সাইজ হবে এরকম। আচ্ছা, এর কি দাম? ওটার দাম পড়বে এখন বর্তমানে 1800 টাকা। এটাও বড় বড় প্যাকেট? হ্যাঁ, এটা বড় বড় প্যাকেট, একদম রেডি গাছ, 1800 টাকা দাম আছে। আর এটা কি নারকেল? এই নারকেলটা হচ্ছে মালয়েশিয়ান। ভিয়েতনামে। এটা কি ডোয়ার্ফ হবে? ছোট হ্যাঁ, ছোট গাছে ফল হবে। এটা কি দাম? মালয়েশিয়া না ভিয়েতনাম? মালয়েশিয়ান। এটা কি দাম? ভিয়েতনামের মতো। ভিয়েতনামটা হবে মাথা কাটা থাকে। হ্যাঁ, মাথা আচ্ছা। কাটা। এটা মাথা কাটা ছাড়া। এটার কি দাম রেখেছো? এটা মালয়েশিয়ান। এটার দাম পড়বে আপনার 750 টাকা। 750। তার পাশেই আম প্রেমী, তো যেখানেই যাচ্ছি দেখ আম প্রেমী হওয়াতে কি হচ্ছে, দেখাচ্ছি নারকেল কিন্তু হাত চলে যাচ্ছে। এই এটা হচ্ছে আম্রপালি, মল্লিকা। হ্যাঁ সরি, মল্লিকা। হ্যাঁ, আমার বাড়িতে আছে মল্লিকা। সবাই একটা বাজে ধারণা করে মল্লিকা আমে পোকা হয়। একদম, এই সম্পর্কে বলা উচিত। আমারও একদম, আমার মনে হয় পরিষ্কার করে দেয়। আমার বাড়িতে একটা আম্রপালি আছে, একটা মল্লিকা আছে, দুটো পাশাপাশি। আমার বাড়ির ভিডিও যারা তোমরা দেখেছো তারা কিন্তু দেখেছো, মানে তোমরা অবগত, আমার বাড়ির সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ও আমার বাড়িতে এতবার গেছে, দীপঙ্কর। আমরা কিন্তু গাছপালা প্রেমী তোমাদের মতনই, এটা একটা ফ্যামিলি, আমি বলি সবসময় ডিভাইন সোল। তো বেসিক্যালি ব্যাপারটা কি, অনেকে বলে, আমি একটা নার্সারিতে খুব রিসেন্টলি ভিজিট করলাম, সে আমাকে এমনভাবে বললো ধুর মল্লিকা রাখি না, মল্লিকা বাজে আম বললো আমাকে। তো আমি না কি বলবো না বুঝে দেখলাম যেখানে কথা বললে একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমি চুপ থাকি, সাইলেন্ট হয়ে বেরিয়ে আসলাম। বাট এটা আমার মনে হলো বলে বলছি, তোমরাও শেয়ার করো তোমাদের নিজস্ব মানে অভিমত বা ফিডব্যাক যেটা, সেটা তোমরা দিও। যে আমার তো যেন মনে হয় যে আম্রপালির থেকে মল্লিকার এসেন্সটা এবং তার যে একটা ওই ক্রিমিনেস ব্যাপারটা, একটা ক্রিম যেটা মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা আমার ভালো লাগে বেশি, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু আম্রপালিও ভালো, কোনো ওই 19-20-এর তফাৎ। বাট এই নয় যে মল্লিকাকে আমরা পুরো ছেটে দিই। মল্লিকা আমে পোকা হয় বলে কিছু মূর্খ দাবি করে, এই ব্যাপারে কিছু বল। আমি কমেন্টলেস, জানি এরকম হয় না, সব আমেই তো পোকা হয়, 19-20 সব কিছুই হয়, বাট টেস্টটা ডিপেন্ড করে টাঙের উপরে, সেটা এইভাবে মানে বলা উচিত না। দেখ কত সুন্দর আমগুলো দেখতে। হ্যাঁ, দারুণ দারুণ। এবং আমি যে কটা দেখছি তার মধ্যে একটাতেও পোকা নেই, উপরটা দেখা, এই যে একটাতেও কিন্তু পোকা নেই। এই উপরটা দেখা, একটাতেও পোকা নেই। আচ্ছা দেখুন, আর এই কটনগুলো একটু দেখিয়ে রাখি। এটা কি দাম আছে? কোনটা? এটা ওটা 50 টাকা। 50। আচ্ছা, এটা এই গাছটার নাম অদ্ভুত নাম, গাছটার নাম কি নাম বেশ? এটা এটাকে হরগৌরী বলে, কেউ গঙ্গা যমুনা, কেউ বলে কেবল লাইলা মজনু মানে। আচ্ছা, এটার দাম কত? পেছন দিক 50 টাকা। লাইলা মজনু গাছ। আটা দেখাই, সুন্দর গাছ, ফুল ভরা ফুল থাকবে। এই যে মধুমালতী, এটা কি ছোট্ট হয় গাছ? ছোট্ট ড্রপ গাছ। হ্যাঁ, এই দেখুন ছোট্ট গাছ, কিরকম ফুলটা হয়? একটু লম্বা লম্বা টাইপের ফুল হয়। হ্যাঁ, এরকম লম্বা লম্বা, মাথায় নয়নতারা ফুলের মতো ফুল হয়, থোকে থোকে হয়। আচ্ছা, লাল সাদা কালার। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আছে হালকা। গন্ধ, হ্যাঁ, সাইড দিয়ে গেলে একটা গন্ধ পাওয়া যাবে। ওকে, এর কত দাম? এটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা দাম আছে, বেশ। তো এবার ভিডিওটা এখানেই শেষ করার পালা, নাহলে অনেক লেংদি হয়ে যাবে। একটাই জিনিসই রিকোয়েস্ট করছি যে সুভাষদার এখানে তোমরা আসো, আর আসলে পরে খালি হাতে ফিরে যাওয়াটা, সেটা শুধু সুভাষদা বলে নয়, নার্সারি পাড়াতে যে কোনো নার্সারিতে তোমরা যদি ভিজিট করো তাহলে কিন্তু খালি হাতে ফিরে যাওয়াটা একজন বাগানপ্রেমী হিসাবে ইটস ইম্পসিবল, মানে অসম্ভবই ব্যাপার। এটা কিন্তু আমি বলছি, এটা তোমরাও একমত হবে। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, দীপঙ্কর তুই একটু বল যে এখানে খালি হাতে ফিরে যাওয়াটা কি সম্ভব? না না, অসম্ভব। আমরা এসেছিলাম জাস্ট দেখবো, কিছু ভিডিও করব। আজকে আমরা সুভাষদার থেকে অর্কিড নিতে এসেছি, অর্কিডের নেশা। আচ্ছা, আমাকে একটু বল যে আমাকে অর্কিড পাগলা করার জন্য কার হাত আছে? সুভাষদা, হ্যাঁ, আঙুর গাছ। এরকম কেউ করে মানুষের সাথে?
হ্যাঁ আমি আম পাগলা ছিলাম, কিন্তু আমাকে দাম না তুই একটু বল এই ব্যাপারটাই, মানে কেন করলো আমার সাথে এরকম সুভাষদা, এটা কি ঠিক হলো? পরে লোভ দেখিয়ে দিয়েছে প্রথমে। আচ্ছা এটা একটু বল যে সুভাষদা আমাদেরকে গাছটা যে গিফট করেছে, একটা গাছ আমাদের গিফট করেছিল, সেটা কোন ভ্যারাইটিটা? দামি, অন্যতম দামি অর্কিডের মধ্যে যারা ক্যাটেলিয়া ভ্যারাইটি কেউ গিফট করে? এই প্রথমবার দেখলাম। হ্যাঁ। বোকা লোক, তার জন্য ওটা আমার নিজের গাছ ছিল, হ্যাঁ। আমি ওইখান থেকে একটা চারা ভেঙে দিয়েছি। হ্যাঁ না তাই বা কে দেয়? তার সঙ্গে সঙ্গে হ্যাঁ তোমরাও মানুষ করো। হ্যাঁ তো তারপর থেকে অঙ্কুশের মধ্যে অর্কিড প্রেম জেগে উঠেছে এবং উইদিন 12,000 টাকার অর্কিড বুক করেছে। এবং 3 দিনের মধ্যে আমি প্রায় 100 ভিডিও দেখা হয়ে গেছে আমার অর্কিড নিয়ে। হ্যাঁ অর্কিড নিয়ে দেখা হয়ে গেছে। এবং সুভাষদার কাছে, সুভাষদা থ্যাংক ইউ সো মাচ। আমের পরে যদি আমাকে কেউ মানে আরেকটা জিনিসের, মানে এগুলো তো এক একটা ডিপার্টমেন্ট, অর্কিডটা একটা পুরো আলাদা সেগমেন্ট, সেটার প্রতি ভালোবাসা জন্মানোর জন্য সারা জীবন মনে থাকবে আমার, সেটা হচ্ছে দীপঙ্কর আর সুভাষদা। জয়গুরু একবার সবাই জয়গুরু। আচ্ছা সুভাষদা এবার একটু ফোন নাম্বারটা বলে দাও তোমার। হ্যাঁ 70 29 02 63 75। আচ্ছা কোন সময় ফোন করবে? সন্ধ্যের পরে করাটাই বেটার। পরটা করাটাই ভালো হয়, আচ্ছা। কারণ সন্ধ্যের পরটা একদম পুরো ফাঁকা থাকে। বেশ বেশ, তুমি একটু গাইড করে দিও সবাইকে। আর স্টে টিউনড, সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, ভালো ভালো গাছ লাগাও। আর অর্কিড কি লাগাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ব্যাংক ব্যালেন্সের ব্যাপারটা বল। ব্যাংক ব্যালেন্স আমার কাছে অর্কিড লাগালে কি হবে? নিঃস্ব হয়ে যেতে হবে, ব্যাংক ব্যালেন্সে থাকবে না, গাছের দামে 2-3 হাজার টাকা করে হয়। হ্যাঁ যাই হোক ঠিক আছে, ভালো থাকো। সত্যি কথা বলতে সবার ব্যস্ততার মাঝেও যারা বাগান করো তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই প্রত্যেকে, তাই তো? ব্যস্ত প্রত্যেকে, তার মাঝখানে ভালো ভালো গাছ করো, প্রকৃতির বুকে সবুজায়ন আরও বেশি করে বাড়াও, আর সুস্থ থাকো। এবং সুস্থ থাকতে গেলে কিন্তু এই জিনিসগুলোকেই লাগাতে হবে আমাদের, ঠিক আছে? সব কিছুর মধ্যে গাছ করো, যে কোনো উপায়ে গাছ করো, ভালো ভালো গাছ লাগাও, সুস্থ থাকো, ভালো খাও, আর সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও, আনন্দে থাকো। সুভাষদার নার্সারি ভিজিট করো, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া, অর্থাৎ হুগলি জেলার অন্তর্গত জিরাট। সবসময় বলি, আজকেও বলছি, প্রায় কত নার্সারি আছে? 1,500-এর উপর। 1,500-এর উপরে। এখানে আসো, আর চলো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই টাটা একবার। জয় গুরু। জয় গুরু।